আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচ্য বিষয় বনের জঙ্গলের হরিণ নবীজিকে কিভাবে চিনেছেন, নবীর পরিচয় কিভাবে পেয়েছেন, নবীকে কিভাবে সালাম দিয়েছেন, এই প্রসঙ্গে আজকের আলোচ্য বিষয়। এই প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে আখরাজাত তাবরানী ফিল কবির ও আবু নাঈম, এবং দুজনেই এটা বর্ণনা করেছেন। তাবরানী আর আবু নাঈম দুজনেই বর্ণনা করেছেন। আন উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সাহরাই। একদিন নবীজি এই জঙ্গলের পাশে ছিলেন, মরুতে ছিলেন, মরুভূমিতে। ফাইজা মুনাদিন ইউনাদিহি, হঠাৎ করে একজন নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে একটি কথা, ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে না নাই এটা নিয়ে অনেক কথা বলে। আমি বলি যারা জায়েজ নাই বলেন তারা একটু হরিণ থেকে শিক্ষা গ্রহণ করুন। হরিণী বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সাহাবায়ে বলেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, তাবিঈন বলেন ইয়া রাসূলুল্লাহ, আউলিয়া কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ। কিছু কাবিল মানুষ নামদারি ইয়া রাসূলুল্লাহ বলেন না যায়, যারা বলেন তারা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করুন, হরিণ থেকে শিক্ষা নিন। বলতেছেন হরিণী দ্রুত পাল্টাপাতা নবীজি ওদিকে ফিরলেন। ফলাম ইয়ারা আহাদান, কাউকে দেখলেন না। তুম্মাল তাবাতা ফাইজা জবিয়াতুল মুহাসসাকাত, আবারও ফিরলেন, আবারও বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার সাথে সাথে আবারও ফিরলেন। ফিরার পরে দেখলেন এখানে কেউ নেই, কিন্তু পরক্ষণে দেখলেন একটি হরিণী আছে, একটি হরিণী আছে বাঁধা অবস্থায়। সকালে তো তুমি মিন্নি ইয়া রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হরিণী, আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি একটু আমার যদি কাছে আসেন ইয়া রাসূলুল্লাহ। মিনা রাসূল করিম তো নবী রাহমাতুল্লাহ আলাইহি ওই হরিণীর কাছে গেলেন। ফাকালা মা হাজাতুকে, বললেন এ হরিণী কি, বললেন তোমার প্রয়োজন কি, আমাকে কেন ডেকেছ? ফাকালাত ইন্না লি খাসফাইনি ফি হাযাল জাবাল, ইয়া রাসূলুল্লাহ এই যে জায়গা যাচ্ছে পাহাড়ের মধ্যে আমার দুইটি বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ ফাহাল্লি হাত্তা যুব্বা আরাদাহা, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ছেড়ে দেন, আমি আমার বাচ্চার দুইটাকে শেষবারের মতো একটু দুধ পান করাই আমি আবার ফিরে চলে আসবো। রাসূলুল্লাহ আমার বাচ্চাদের থেকে বিদায় নিয়ে আসবো, আমি এখানে শিকারের ফাঁদে পড়েছি, শিকারি আমাকে আটকে ফেলছেন, আমাকে একটু যেতে দিন, আমি দুধ পান করে মাত্র আবার চলে আসবো বাচ্চাদের থেকে শেষ বিদায় নিয়ে। তোমার আমি আবার আপনার কাছে চলে আসবো। না তুমি কিভাবে করবা? বনের হরিণ যদি একবার ছুটে যায়, বনের প্রাণী একবার ছুটে যায় আর কি ফিরে আসে? আল্লাহ আমাকে বেশি শাস্তি দিবেন যদি আমি আপনার কথা অনুযায়ী ফিরে না আসি। নবীজিকে ছেড়ে দিলেন, ফাজাহাবা চলে গেল। দিয়ে বাচ্চাদেরকে দুধ পান করাইলেন, হাসফাইহা তার বাচ্চাদেরকে দুধ পান করাইলেন। সুম্মার আজাদ আবার ফিরে আসলেন, ফিরে আসার পরে পাও সাকাহা আবার রাসূল করিম ওই হরিণীকে বেঁধে দিলেন ওখানে। ইত্যবসরে ফান্তাবাল আরবি, আবার এই ইত্যবসরে ওই বেদুইন লোকটি যিনি হরিণকে শিকার করেছে তিনি দেখলেন এখানে নবীজি বসে আছেন আর হরিণ নেই। জিজ্ঞেস করলেন কিরে আমার হরিণ কোথায়? হরিণকে আমি ছেড়ে দিয়েছি, বাচ্চাদেরকে দুধ পান করে শেষ বিদায় নিয়ে চলে আসবে। আপনি কি বললেন? উনি তো নবীজি ছিলেন নেই, ওই বেদুইন লোক না ছিলেন কারণ বলে আপনি কি বললেন বনের পশু তো একবার চলে গেলে আর আসে না, কি বললেন আপনি? না এটা আসবে, তুমি একটু অপেক্ষা করে আসবে। এটা যখন হরিণী ফিরে আসলো ফান্তাবাল আরবি, আরবি যখন দেখলেন এটা, আরবি এটা দেখার পরে কিরে বনের হরিণ, হরিণী যার কথা মানে, যাকে চিনে, যার কথায় ফিরে চলে আসে, হ্যাঁ উনি তো আমাদের মতো সাধারণ লোক নয়, উনি তো আমাদের মতো সাধারণ মানুষ নয়। তখন আলাকা হাজাতুন ইয়া রাসূলুল্লাহ, ক্বালা নাম আপনি হরিণীকে আবার ছেড়ে দেন। এ হরিণী ছেড়ে দিয়েছেন। হরিণী খুশি হয়ে চলে যাচ্ছে, যাওয়ার সময় ইয়ে তাকুলু বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইন্নাকা রাসূলুল্লাহ ওয়া ইন্নাকা রাসূলুল্লাহ। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহ রাসূল, কোনো সন্দেহ নেই, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়। এটা হরিণীর মুখ দিয়ে কলমাটা বলতেছেন, সাথে সাথে বেদুইন বলতেছেন আমি তো আপনাকে চিনি নেই, আপনি তো নবী, আমি বুঝতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ধরিয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে একটু ধরিয়ে দেন,
আমি এটা পড়ার পর আমি একটু মুসলমান হয়ে যাই, আমি একটু জান্নাতি হয়ে যাই, আমি যদি জাহান্নামে ছিলাম আমি একটু জান্নাতি হয়ে যাই। বড় করে বলি সুবহানাল্লাহ। সুতরাং যাকে বনের হরিণ চিনে, হরিণী চিনে, যাকে পশু চিনে, আমরা মানুষ হয়ে এখনো চিনতে ভালো করে পারি নাই। বনে জঙ্গলে হাঁটার সময় রসুল করিম সালাম করে আলাইকা রাসূলুল্লাহ বলে সালাম দিত। আর আমরা কিছু সংখ্যক মানুষ নবীজিকে এখনো সালাম দিই না, বরং নাজায়েজ বলি। এদের থেকে শিক্ষা গ্রহণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পশু থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।